ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতু ডট পাপাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সকলকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে সবার ফার্স্ট কাজ হচ্ছে চারিদিকে জানালা খোলা। জানালাগুলো বন্ধ থাকে রাত্রিবেলা ঠান্ডার জন্য। তো চলো বন্ধুরা, আমি ফ্রেশ হইনি, তারপর এসে তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা, ফ্রেশ হয়ে চলে এসেছি। এই যে গরম জল আর মধু নিয়ে বসে পড়েছি। এখানে তোমাদের দাদাভাইও খাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। আমাদের গরম জল খাওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর আজকে তোমাদের দাদাভাই একটা রেসিপি করে আমাকে খাওয়াবে নাস্তাতে। তো চলো কি রেসিপি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। আজ তোমাদের দাদাভাই বানাচ্ছে বিহার স্পেশাল লিট্টি চোখা। সেটা বানাতে লাগবে প্রথম ছাতু, তার সঙ্গে সামান্য পরিমাণ আজওয়ান, তার মধ্যে দিতে হবে লঙ্কা গুঁড়ো, নুন, আর দিয়ে দিয়েছিল জিরে গুঁড়ো। তারপর এর মধ্যে মিক্সড করতে হবে আদা রসুনের 1 চামচ পেস্ট। তার সঙ্গে নিতে হবে আচার, আমের আচার বা লঙ্কার আচার, যেটা আচার ঘরে থাকবে টক জাতীয়, সেটা দিতে হবে। দিয়ে ভালো করে ওটাকে মিক্সড করে নিতে হবে। তারপর একটু আটা নিতে হবে। আটা যেমন আমরা মেখে নিই, নর্মাল জল দিয়ে মেখে নিতে হবে। আর এটা ভালো করে পুরটা দিতে হবে। দেওয়ার পর এটাকে মোমো যেমন করে আমরা মুড়ে নিই সেইভাবে মুড়ে নিতে হবে। আর এটা সম্পূর্ণ তেলের মধ্যেও ভাজতে পারো বা তোমরা পোড়াতেও পারো। আমরা পুড়িয়ে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে দেখানো হয়নি, যেহেতু তোমাদের দাদাভাই তখন করছিল আর আমার বাড়িতে গেস্ট এসেছিল, সেই জন্য আমার সেটা দেখানো হয়নি। তো তোমরা যদি দেখতে চাও আমাকে জানিয়ে দিও, আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো। আমাদের নাস্তা রেডি হয়ে গেছে। আর চলো কি নাস্তা বানিয়েছি সেটা তোমাদেরকে। এটা হচ্ছে বেগুন আর টমেটো চোখা, আর এটা হচ্ছে লিট্টি, হচ্ছে বিহার স্পেশাল। তো এটা আমি বানাতে জানি না, তোমাদের দাদাভাই জানতো, তাই প্রত্যেকবারে এসে একবার করে বানিয়ে খাওয়ায়। এবারেও বানিয়েছে, তো টেস্ট করে দেখি কেমন হয়েছে, তারপর পরে তোমাদেরকে জানাচ্ছি। এখন রেডি হয়ে গেছি আর যাচ্ছি নিচে, কিছু সবজি বাজার করবার আছে সেগুলো নিতে। তো চলো বন্ধুরা, সাথে থাকো। এসে আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আর কি রান্না করছি চলো তোমাদের সাথে তাকে দেখাই। ওই কি রান্না করছিস? কি রান্না করছিস? বউকে করে খাওয়াবি? একা একা খাবি না? নুন যদি বেশি হয়? আমি দেখবো না, নুন ঝাল যদি বেশি হয়? কেন আমি খাবো কেন? ভালো করে চলো, দেখলেই তো তোমাদের দাদাভাই রান্না করছে। আমি এখন ছাদে যাই ফুল টুল আনতে, তোমাদেরও সঙ্গে নিয়ে যাই। এতগুলো জামা কাপড় ছিল, সব কেচে আমি শুকনো করতে দিতে এসেছি। আর এখন তুলবো ফুল, বাড়িতে গিয়ে করব পুজো। তো চলো আমাদের ফুল গাছগুলো তোমাদের সাথে শেয়ার করি। লক্ষ্মী লাঞ্চে হয়েছে বেগুনের তরকারি, ফুলকপি আলু পোস্ত, এখানে ভাত আছে আর স্যালাড। বন্ধুরা, আমরা লাঞ্চ করে নিই, তোমরাও করে নাও, পরে এসে কথা হচ্ছে। ইভিনিং বন্ধুরা, তোমরা তো দেখলেই খাওয়া দাওয়া করবার পর আমরা একটু শুয়ে পড়েছিলাম। আর এখন প্রায় অনেকটাই সন্ধে হয়ে গেছে, 6টা বেজে গেছে, চারিদিক অন্ধকার হয়ে গেছে, সন্ধে দিতে হবে আমাকে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম, উঠে ভাবলাম আগে ব্লগটা শেষ করি, তারপর সন্ধে দেব। তো বন্ধুরা, তোমরা তো দেখলেই আজকে সারাদিন তোমাদের দাদাভাই রান্নাবান্না করেছে, আমাকে আজকে কিছুই করতে হয়নি। খুব কাজের ছেলে, আর সত্যি আমি খুব ভাগ্যবান এরকম একটা হাজব্যান্ড পেয়ে। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করি। যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে আমাদের লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।